অল টাইম ডার্ক মোডে ফোন ব্যবহার করা মানে আপনি আপনার ব্যাটারিটাকে সেভ করছেন। আর সেই ক্ষেত্রে যদি আপনি অ্যাডভান্স লেভেলের ডার্ক মোড ব্যবহার করতে চান তাহলে কিভাবে করবেন আজকের এই ভিডিওতে সে বিষয়টাই শেয়ার করছি। আপনারা আমার ফোনের দিকে দেখতে পাচ্ছেন এখানে আমি যে ব্যবহার করছি লাইট মোড, বাট আমার যে ফুল স্ক্রিনটা যত অ্যাপ রয়েছে সবকিছু কিন্তু ডার্ক মোড। এর সাথে যদি আমি অ্যাপেলের যে ডার্ক মোড ফিচার রয়েছে সেটাও ব্যবহার করি তাহলে কিন্তু সবকিছুই এখন ডার্ক মোডে চলছে। অ্যাপ বলেন, ফোনের স্ক্রিন বলেন, সেই সাথে এখানে যে ডার্ক মোড ফিচার রয়েছে সেটাও। তো সবকিছু যদি একসাথে ব্যবহার করেন তাহলে অবশ্যই আপনার ফোনের ব্যাটারি অনেকটাই সেভ হবে এবং আপনি আপনার ফোন থেকে লং টাইম ব্যাটারি ব্যাকআপ পাবেন। আপনি এই টাইপের যে ডার্ক মোড অ্যাডভান্স লেভেলের এটা কিভাবে ব্যবহার করবেন সেই বিষয়টাই শেয়ার করছি। এট ফার্স্ট আপনাকে এই বিষয়টা শেয়ার করার জন্য একটি ওয়ালপেপারের প্রয়োজন হবে এবং এই ওয়ালপেপারটি সম্পূর্ণ ব্ল্যাক হতে হবে। এবং এই ক্ষেত্রে ব্ল্যাক ওয়ালপেপার হয়তো আপনারা অনেকে খুঁজে পাবেন না। তাই ভিডিও ডিসক্রিপশনে একটি লিঙ্ক দেওয়া থাকবে। যে লিঙ্কটি আপনি শুধুমাত্র সাফারি ব্রাউজার দিয়ে ওপেন করবেন। সাফারি ব্রাউজার দিয়ে ওপেন করার পরে এরকম একটি ওয়েবসাইট আসবে। এখানে একটু নিচের দিকে গেলে এখানে একটি ব্ল্যাক ওয়ালপেপার দেখতে পাবেন। জাস্ট এই ওয়ালপেপারটার উপর প্রেস করবেন। প্রেস করে ধরার পর এটা সেভ টু ফটোসে ক্লিক করে দিবেন। তাহলে আপনার যে ফটোস অ্যালবাম রয়েছে সেখানে এই ওয়ালপেপারটি সেভ হয়ে যাবে। এরপর আপনি ফটোস অ্যালবামে চলে যাবেন, সেই ওয়ালপেপারটিতে চলে যাবেন। এটা ওপেন করার পর নিচের দিকে বাম পাশে যে শেয়ার আইকন রয়েছে এখানে ক্লিক করে দিবেন। এরপর এখানে শেয়ার শিট থেকে সেট অ্যাজ ওয়ালপেপার যে অপশনটি রয়েছে ইউজ অ্যাজ ওয়ালপেপার এটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর উপর দিকে ডান পাশে যে অ্যাড অপশন রয়েছে এখানে ক্লিক করবেন। এরপর নিচের দিকে কাস্টমাইজ অপশনটা রয়েছে এখানে ক্লিক করবেন এবং এখানে যে ব্লার অপশনটা রয়েছে এটা অবশ্যই অফ করে দিবেন। যদি ব্লার হিসেবে ইউজ করেন তাহলে কিন্তু এটা হবে না, তাই ব্লার এটাকে ডিসেবল করে দিবেন। এরপর আপনি সেটে বা সেভে ক্লিক করে দিলেই আপনার ফোনে এটা সেট হয়ে গেল। এখন আপনার ওয়ালপেপারটা ব্ল্যাক হলো, বাট অ্যাপ আইকনগুলো কিন্তু এখনো লাইট মোড। তাই এখানে প্রেস করে ধরে এডিটে ক্লিক করবেন, এরপর কাস্টমাইজে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে যে অপশন রয়েছে এখানে তো ডার্ক মোড রয়েছেই, বাট একেবারে সর্বশেষ যে অপশন রয়েছে টিন্ট এটাতে ক্লিক করবেন। টিন্টিতে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন যে আপনার আইকনগুলো কিন্তু সব হোয়াইট হয়ে গেছে, সাদা কালো হয়ে গেছে এবং উপর দিকে যে শ্যাডো অপশন রয়েছে এখানে ক্লিক করে আপনি চাইলে আপনার অ্যাপের আইকনগুলোর শ্যাডো করতে কম বেশি করতে পারবেন। এছাড়া এখানে এই স্মল মোড এবং লার্জ মোড ২ টা অপশন রয়েছে। আপনি কি মোডে আপনার অ্যাপগুলো ব্যবহার করবেন সেগুলো আপনি সিলেক্ট করতে পারবেন। তো আমি এখানে স্মল মোড সেট করলাম এট ফার্স্ট এবং এরপর যখন আমি ব্যাক করব তখন দেখা যাচ্ছে যে এখানে যত অ্যাপ আইকন রয়েছে বা ফোনের যাবতীয় যা কিছু রয়েছে সব কিন্তু অ্যাডভান্স লেভেলের ডার্ক মোড হয়ে গেছে এবং এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে। আপনি চাইলে আরেকটু সুন্দর করতে পারেন। এখানে লার্জ মোড যেটা রয়েছে সেটা যদি সেট করেন তাহলে অ্যাপ আইকনগুলো একটু বড় হবে এবং দেখতে আরেকটা সুন্দর লাগবে। এভাবে যদি আপনার আইফোনটি আপনি ব্যবহার করেন তাহলে আইফোনটাকে একটা ব্যতিক্রম লুক দেওয়া হলো, সেই সাথে আপনার ফোনের যে ব্যাটারি ব্যাকআপ রয়েছে সেটাও অন্তত আপনি অন্য সময়ের তুলনায় প্রায় ২০ থেকে ৩০ মিনিট বেশি ব্যাটারি ব্যাকআপ পাবেন। আশা করি ভিডিওটি আপনাদের অনেকের জন্য উপকারী হবে। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবেন। কথা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।